नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल खातमन नबीयीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वसीलती इलैका व आलिहि व सल्लिम व मा तौफीक इल्ला बिल्लाह। सम्मानित आजकेर এই শানদার আজিমুশ-শান পুটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘ কর্তৃক আয়োজিত 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা আমাদের এবং আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক জালাল আহমদ সাহেব, সম্মানিত আজকের এই মাহফিলের রৌনক হযরতুল আল্লাহ আলহাজ মুফতি আমির হামজা সাহেব দামাত বারাকাতুল আলিয়া, মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি জনাব ইদ্রিস শিকদার সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য ওয়াইজিনে কেরাম, ওলামাই কেরাম, এই এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার মুরব্বীরা, আজকের এই মাহফিলে আগত সর্বস্তরের আমার দিনদার দিনদরদি জিন্দাদিল তৌহিদি যুবক ছাত্র ভাইসব, পর্দানসীন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার প্রিয় মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রায় 16 বছর পর পুটিবিলার এই জমিনে এসে আমার জিন্দাদিল প্রিয় তৌহিদি ভাইদের চেহারা দেখার এবং তাদের দোয়া নেওয়ার এবং এখানে এসে কিছু কথা বলার আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরাতান কামলা পাঠ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইসব, আমি যে এই শুকরাতান কালমাটা পাঠ করলাম, আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি শহীদ আমাদের চট্টগ্রাম সহ সমস্ত মাহফিলগুলোতে, বিশেষ করে তাফসীর মাহফিলে এই শুকরাতান কালমাটা পাঠ করতেন। আমি জেলে বসে বসে এই শুকরাতান কালমার ফজিলাতটা কি সেটা পড়ার জন্য চেষ্টা করেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই শুকরাতান কালমা যখন কোনো আল্লাহর গোলাম পড়ে তখন ফেরেশতারা তার ফজিলত, তার সওয়াব লিখার জন্য আল্লাহর দরবারে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আল্লাহ বাড়ি তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা এত তাড়াহুড়া দৌড়াদৌড়ি কেন করছো? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আমি ফুটিবিলার জমিনে গিয়েছিলাম, তোমার গোলাম এই শুকরাতান কালমা পাঠ করেছে, আমি এর কি সওয়াব লিখব? আল্লাহ বলবেন, ফেরেশতারা, তোমরা তাড়াহুড়া করো না, এর সওয়াব তোমরা লিখবা না। আমার বান্দা যখন আমার কাছে আসবে, শেষ বিচারের দিন আখিরাত থেকে যখন আসবে, আমার বান্দা সওয়াবের জন্য যখন জান্নাতে যেতে পারবে না, তখন আমি আল্লাহ বারি তাআলা, তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ তাআলা নিজ হাতে এর সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেবে। এই জন্য আপনারা যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের নাজাতের জন্য সবাই একসাথে উচ্চ বাক্যে
এই শুকরাতান কালমা পাঠ করি। আমার মা বোনেরাও পাঠ করবেন। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আপনারা মন ভরে আজকের মাহফিলের রওনাক বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনি আন্দোলনের বাগানে বাংলাদেশের মানুষের আজকের হৃদয় ভরে আপনারা ওনার কাছ থেকে তাকরীর শুনেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এই যে আমরা এত বড় বিরাট মাহফিলে উপস্থিত হয়েছি, এটা কি আমরা নিজেরা এসেছি? না, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে রহমত করেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই এই মাহফিলে নিয়ে এসেছেন। আল্লাহ বারি তাআলার লক্ষ কোটি ফেরেশতা আমাদের এই মাহফিলকে ঘিরে রয়েছেন। আমরা যেই জিকির করছি, আওয়াজ করছি, ওয়াজ করছি, নসিহত করছি, এই সব কিছু আল্লাহর কুদরতে নজর দিয়ে এই মাহফিলের দিকে তাকিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বড় মেহেরবান এবং দয়াবান। আল্লাহ তাআলা কত মেহেরবানি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি তোমাকে দুনিয়াতে এত সুন্দর করে বানিয়েছি, আমার যেভাবে পছন্দ আমি ঠিক সেইভাবে করে তোমাদেরকে আমার এই জমিনে এই দুনিয়াতে আমি তোমাদেরকে সেই সুন্দর করে আমার বাগানে তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদের কি জন্য পাঠালাম? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারে, আমি তোমার দুনিয়াতে পাঠিয়েছি আমার প্রতিনিধি হিসাবে, আমার এই জমিনে তোমাদেরকে আমার প্রতিনিধি খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা এইখানে সবাই আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ বলছেন, আমি প্রতিনিধি হিসেবে কি জন্য পাঠালাম? রাস্তাটা কি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ ক্বালা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানা। আমি আমার নবী প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা হিসেবে পাঠিয়েছি। তোমরা কি করবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমাকে যদি পেতে চাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। প্রিয় ভাই সব, আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বড় সুন্দর দেশ। আমাদের এই দেশ, আমরা শতকরা প্রায় ৮৮ জন মানুষ আল্লাহর প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বড় দুঃখের বিষয়, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে হাজার বছর ধরে ষড়যন্ত্র। ৪০০ বছর আগে ইবনে বতুতা এই দেশে সফর করেছিলেন। কবিরা আমাদের দেশ সম্পর্কে লিখেছেন, এটা এত সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার এই দেশ। কবি ইবনে বতুতা সফর করে গিয়ে ৪০০ বছর আগে লিখেছেন, আমি বাংলার ঘুরে ঘুরে গিয়েছি, তৃণমূলে গ্রামে গঞ্জে গিয়েছি, দেখেছি এই দেশের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে ধনে ধান্যে একটি পুষ্পে ভরার দেশ হলো বাংলাদেশ। আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। এই হলো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বাংলাদেশে, আজকে আমাদের বিদেশের বিভিন্ন ষড়যন্ত্র, বিশেষ করে ২০০টা বছর ব্রিটিশ বেরিয়ারা, ২৫টা বছর ওই পশ্চিমা পাঞ্জাবি শাসক গোষ্ঠীরা, ৫৩টা বছর আমরা দেশ স্বাধীন করলাম।
71 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশের স্বাধীনতা 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি, কিন্তু 53 বছরে আমাদের দেশটাকে একটি জাহান্নামে পরিণত করে দিয়েছে। প্রিয় ভাই সব, আজকে দেখুন গত 18 বছরে যারা ক্ষমতায় ছিলেন, এর আগেও যারা ক্ষমতায় ছিলেন, আমার দেশের সমস্যার সমাধান কেউ করতে পারে নাই। আমাদের দেশ এত সুন্দর দেশ, আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ। শুধু আমাদের দেশের মাটির তলে বঙ্গোপসাগরে যেই গ্যাস আছে, এই গ্যাস যদি আমরা তুলতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের মতো 22টা দেশে 50 বছর গ্যাসের চাহিদা পূরণ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে গ্যাসের আর কোনো সমস্যার থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে হিন্দুস্তানের সাথে বিগত সরকার 17টা চুক্তি করেছে। যেই চুক্তিগুলা করেছে, সরকারের কাছে আমরা বারবার দাবি দিয়েছি, জনগণের কাছে সেই চুক্তি তারা এখনো প্রকাশ করে নাই। আজকে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব, অনেকেই বলেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে, আপনারা রেডিও যারা যারা আসনি তোর বাফন দে হদিবে তো এসছে নরবরের সরকার, আবার কেন উচ্চারা আইব ফোনলা, আবার কেন সাত দোয়ানত বই বই ফাড়াই করে হদু উচ্চারা আবার আইব ফোনলাই অনরবেড়ে যারা যারা আসন ইটারেন ডইলা বাবন। সম্মানিত ভাই সব, ভাবিবার কারণও আছে। ফেসবুকত দেখলাম যে একজনে ইন্টুন তাইর হদ দে আফা অনেকে বাংলাদেশের মানুষ খান্দের দেন খাঁদানো অনেক যে বাংলাদেশ আন্ধারও গিয়ে গুই ফুলনি অন্তিম ফুলের এর তো ফুলন্য ভাটি। ফেরাউনের যেমন চোখে পানি ছিল না, শেখ হাসিনার চোখেও কোনোদিন পানি ছিল না। আমি নাক দিয়ে খালি শিন ফেলায় আর টিস্যু দিয়ে ফ্যাঁত 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 করে ফুলনি অন্তিমটায় হর। এই তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় ছট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা, বাংলার 18 কোটি মানুষ আছে, আপনি চট করে ঢুকবেন। আমার দামাল যুবক ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, 1583 শাহাদাত বরণ করেছে, 7000 পা হারিয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গত্ব বরণ করেছে, 124 জন শিশু কিশোর তার মায়ের কোলে শেখ হাসিনার হুকুমে তারা মায়ের কোলে ঘরের মধ্যে নিহত হয়েছে। আমরা বেঁচে রয়েছি, আপনি চট করে ঢুকবেন, আর ফট করে ধরবেন। পদ্মা নদীতে একবার নয় 7 বার ডুবাবো, তারপর কাশিমপুর কারাগারে নিয়ে যাব। এরপরে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যেই ফাঁসির রশিতে লটকানো হয়েছে, শেখ হাসিনা তোমাকেও ঠিক সেইভাবে ফাঁসির কাস্টে লটকানো হবে। প্রিয় ভাই সব, আমি আজকে সময় নাই, মাদ্রাসা একটা মাহফিল আছে, খুব চেষ্টা করেছিলাম মাগরিবের পরে স্টার্ট দিব সাংগঠনিক কাজ। 27 তারিখ থেকে 31 তারিখ তাফসীরুল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ চট্টগ্রামের প্যারেড ময়দানে। 18টা বছর তাফসীর মাহফিল হতে দেয় নাই। আল্লামা হযরত সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রামে আসতেন, আর সাতকানিয়া লোহাগাড়ার মানুষ দলে দলে সেই তাফসীর মাহফিলে যেত। 18 বছর বন্ধ ছিল, আগামী 27 তারিখ থেকে শুরু হবে, 31 তারিখ পর্যন্ত প্যারেড ময়দানে হবে। আপনারা মাহফিলে যাবেন? মাহফিলে যাবেন? আজকের মাহফিলের রৌনক উনিও থাকবেন, মিজানুর রহমান আজহারি সাহেব ইনশাআল্লাহ। আপনারা সবাই দলে দলে যাবেন। প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে বলতে চাই, আরেকটা যেহেতু মাহফিল আছে, আজকে বাংলাদেশ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে স্বাধীনতা ঘোষণা হয়েছে 71 সালে, বিজয় লাভ করেছে 16ই ডিসেম্বর, আর স্বাধীনতার পূর্ণতা পেয়েছি
2024 সালের 37শে জুলাই। আজকে যারা 18 বছর ক্ষমতায় ছিলেন, ফাড়ায় গৃহবাজিও দেশকে লুটপাট করে সর্বশান্ত করেছে। শেখ হাসিনার শেখ রাহিনা পত্রিকায় আপনারা পড়েছেন, এই পরিবারের 2 জন সদস্য শেখ হাসিনা শেখ রেহেনা নাম কেন জয় জয় স্লোগান উচ্চারণ দরুয়া বর্ডার মধ্যে আমরা দিচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর ইতারাদের দেখি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর আল্লাহ ফারিবিনো বাজিল হন চাই। প্রিয় ভাই সবাসন, ফাড়ালর হইতে 17টা চুক্তি বাতিল হবে ইনশাআল্লাহ। ভারতের গোলামি মেনে নেব না। তাই আমাদের স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা 18 বছর সহ্য করলাম, তোমরা তো 18 মিনিটও সহ্য করি না বললে। ব্যাগগুলো মিলি 14 দল, নজিবুল বসক ভান্ডারী, হাইয়ম গুস্ত মারিয়ম পাল, গৌসেল আজম মাইজ ভান্ডার, গুস্ত দিবার আশা দিয়া বাবা হত্তিধর আলী, বাবা হত্তিধর আলী। 14 দল মিলি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনি, ইবা বলে ইনু নয় আয় হতি ইনি, দিলীপ বড়ুয়া, আমা শেখ হাসিনা হয় তারা এটা থাকতে ন জমাত শিবির ইতারা ব্যান করে দিও তো বালা। 31 তারিখ 4:45 স্বরাষ্ট্রমন্ত্রী, এর নাম কি দেব, ও আসাদুজ্জামান কামাল হতর ফের ওর বউয়ে বলো বা ঘুষ খাইছো দে, ঘুষর টিয়া শাড়ির ভিতর খুঁজে খুঁজে লইছো দে, শাড়ি বলে আঁড়ির উপর উড়ি যেত। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিনে 1 বোতল, রাতে আর 1 বোতল খাইছো। সকতন্তর ও মা ফোনে মাস্টার টেলিভিশন পর্দার মধ্যে আইল আমার প্রধানমন্ত্রীর নির্দেশ, জামাত শিবির আর এই দেশে কাজ করতে পারবে না, নিষিদ্ধ। 31 তারিখ 4:45 ঘোষণা করলো। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ জাস্ট 4:30টায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। আর শেখ হাসিনা পার্লামেন্টে আমার সম্মানিত আমির হামজা সাহেব অনেহারা সিটেঙ্গে হতা বুঝন নে ন বুঝিব ন বুঝিব পার্লামেন্টত কব দে শেখ হাসিনা কি আমি শেখের বেটি পালাবো না, পালাই না। তো আজকে আমি একটু জিজ্ঞাসা করি, ও শেখ হাসিনা আপনি যে পালাইয়া হিন্দুস্তানে চলে গেছেন, তাইলে তো আপনি শেখের বেটি না, আপনি হিন্দু নরেন্দ্র মোদীর বেটি হলেন শেখ হাসিনা। প্রিয় বৈশ্য, আওয়ামী লীগের লোকল ফাটাই গরত দে 2 লাখ কোটি নিয়ে বিদেশত পাঠাইও। আর আরা সিটাইঙ্গ আছে ইসলামী ব্যাংকের 84,000 কোটি টাকা, আর তার ছেলে 992 কোটি টাকা আত্মসাৎ করেছে। খানলে দি তারা ফরিবারি বেন্ডিল্লা ওর মৌ আসিল যে সর্বপ্রথম বাংলাদেশত ব্যাংক ডাহাইতি ওর মৌ এসে গেই, ওর মৌ আনলো 91 নির্বাচন করি। আই তো গরিব মানুষ, এবার 77 জাতির ব্যবসায়ীর প্রধান আসিল বলে। প্রিয় ভাই সব এইভাবে করে 16টা পরিবার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না, আপনাদের কাছে অনুরোধ করবে, এখন আমাদের কাজ হলো হারাম এবং হালাল পার্থক্য করে আমাদের চলতে হবে। হারাম হালাল পার্থক্য না থাকার কারণে আমাদের কলব অন্ধকার হয়ে গিয়েছে। এই জন্য বুজুর্গানে দিনগণ রাত্রি উঠে আল্লাহর কাছে কাঁদতেন, কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে, গুনাহ মেরি সারি উমর গুজারি, হাই মেরে মৌলা আই মেরে বারি। প্রিয় ভাই সব, আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থার পিছনে একমাত্র কারণ আমরা মুসলমানেরা হারাম আর হালাল
পার্থক্য করে চলতে পারছে না। বুজুর্গ আনেদিল্লাহ 2টা দিন চেয়েছে যে হুদা তুমি আমাকে একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা 2টা চোখ দাও। আর আরা কি হল, আজা ফুসে আজা, আজা ফুসে আজা, খালি ফুসে আইও, খালি ফুসে আইও, খালি ফুসে আইও। আমাদের কলবে সেইটা। এই জন্য কলব অন্ধকার। যদি কলবকে যদি রৌহানি কলব বানাতে চান তাহলে হারাম আর হালাল পার্থক্য করে চলতে হবে। 2 নাম্বার, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাই সব, এটা কি বেতন কাঠামো? মসজিদের ইমাম বেতন পায় 5,000, খুব বেশি হলো 10,000। ফুটবিলা ডন মানুষ, আরে বিদেশি মানুষ বেশি আছে, এতলা বেতন হয়তো মসজিদের ইমামের কিছু বেশি। আর সচিবালয়ের যারা রয়েছে ও ভাই কেন বিটতে এতদিন বাদ আসি কিনে করে হতানো হলি কেন? আচ্ছা ই আর কান মাহফিল ছেড়ে যেতে হতে বেতন কাঠামো ওমা একজন সচিব সব মিলাইয়া প্রায় 7 লক্ষ টাকার উপরে বেতন পায়। এই বেতন বৈষম্য দূর করতে হবে বাংলাদেশ থেকে, অর্থনৈতিক সংস্কার করতে হবে। এই পুঁজিপতি অর্থনীতি আমরা কোন মুসলমানেরা সহ্য করতে পারবো না। আমার নবী দুনিয়াতে এসেছিলেন ইসলামিক অর্থনীতি মদিনায়ে মুনাওয়ারাতে চালু করেছিলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি। তাই আজকে আমার ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনারা মনে করবেন না উপদেষ্টা পরিষদ ইতারা বেশি নরম সরম, ইতারা বুঝে কিছু গরিব পেত না। না, আমি মিলে দেখেছি, একজন উপদেষ্টা নয়, 2 জন নয়, 3 জন নয়, 11 জন উপদেষ্টাকে আমি নিজে তাদের ব্যাপারে আমি গবেষণা করে তাদের সাথে সাক্ষাৎ করে দেখেছি। একজন উপদেষ্টা আছেন প্রতিদিন রোজা রাখেন, আসরের নামাজের পর ইফতারে নিয়ে বসেন, মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমি জিজ্ঞাসা করলাম আপনারা তো ক্ষমতায় হবে না শাহজাহান ভাই, আমরা ক্ষমতায় আসি নাই, আমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছি, আর তোমরা দেশকে লুটপাট করেছো। সালমান এফ রহমান দরবেশ সাহ নাম নফুন হন, সালমান এফ রহমানর কত সুন্দর দাড়ি, ওবা আওয়ামী লীগের মানুষ, তোমার আর ইমান এন্ডুল লেখেন দুর্বল বাজি, এনে দাড়ি ছাঁচি ফোয়ার মুড়ির জল গৌরি, হরে পাঞ্জাবি, হরে পাজামা, ই বেগিন সারি, একখান লুঙ্গি আর একখান জলগানসা, তারপর দিন না নৌকার ফত গড়িয়ে দাঁত দে। বিজেপি হলে চিনি নেওয়া পারে, আইনমন্ত্রী সিটে চালকর ফুয়া আনিছিল, হয়তো ইবারই সালমান এফ রহমান। বিজেপি হলে দেহের সাপ ধরো গিয়ে অদবাজি হেন দরবেশ সাপ দাড়ি দাড়ি বেগিন আসিয়ে রেখে তার বই ও বা আওয়ামী লীগের ভাই হল তোমার আর ইমান এন্ডুলিয়া দুর্বল দেনিয়া। আমরা 18 বছর সহ্য করলাম, আর তোমরা 18 মিনিটে সহ্য করতে পারো নাই। 2008 সালে কি বক্তব্য, আমি ক্ষমতায় আসলে ঘরে ঘরে চাকরি দেব, ডিজিটাল বাংলাদেশ করব, আর 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো। হইলে না হইল মাশাআল্লাহ, আর এটা জিবে বুড়ল্লা আসি। আহা এটা না ভাই নাম নলই, ও মারে নাম নলই ও বাজি আল্লাহ নাস্তা করে শুনুছি মাদ্রাসার ফল আছে এক্স নাস্তা করি বেলা আরা তো বেতে বিন্দা উড়িয়ার থেকে পরোটা আসিলে আরা ফানি ভাত খাইতাম, 22 সালন দিয়ে খাইতাম। 22 সালন বুঝুন না, আর হজরত রৌনক মানে 22 সালন বুঝুন না, নবুঝিব 22 সালন বলে বাসি তরকারি, বাসি তরকারি দিয়া ফানি ভাত খাইতাম। আর তোমারা ফানি ভাত তো দূরের কথা, সিরা তো দূরের হারা, বিনা নাস্তা নগরী তোমরা মদরসা যেতে আরা জানি। আর তুমি 4,000 কোটি দিয়ে হরে পাইলা, 4,000 কোটি টাকার মালিক। এই টাকা কোত্থেকে এসেছে? এই টাকা বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি জনতার টাকা হলো এই টাকা। এমন কোন এমপি নাই যারা 1,000 কোটি টাকার মালিক নয়। প্রিয় ভাই সপ্তাহে আসুন, বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার হতে হবে, আইন আদালতের সংস্কার হতে হবে। প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরি, ও মা 10 সালে আইসা দেখলাম ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে গ্রেফতার, ঘরে ঘরে পুলিশ বাহিনী।
আর লোহাগাড়া তানো তো গুছি আছিল প্রধান অতিথি হজরতুল আল্লাম আর এই কথা একখানা শুনি যা পড়িব যে আমার এই কথা একখান শুনি যা মানে শুনে যেতে হবে একটু বসেন না আচ্ছা ও মানে তাহলে চলে যান 12টা টিকিট না ও তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা নাই বিদায় দিস যাইতো দিত মনে নহর তো যাইতো দিদি ইনশাআল্লাহ না আমার সমুদ্র পরে একটা মাহফিল নিতে হবে আপনাকে আতে পূজা করি নাই তারপরও আফুরিব ইনশাআল্লাহ সম্মানিত ভাই সব ওমা 10 সালে এসে দেখলাম শেখ হাসিনা কোথায় ঘরে ঘরে চাকরি ঘরে ঘরে হামলা ঘরে ঘরে মামলা বিডিআর পুলিশ আর লোহাগাড়া থানার গৌসি আছি আর মারিয়ে খাই শেষ করে দিয়ে আপনাদের কাছে ঘোষণা করছি ওসি শাহজাহান অ্যারেস্ট করে মামলা করে যাদের থেকে টাকা নিয়েছে সবাই টাকার তালিকা চট্টগ্রাম মহানগরী জামাত অফিসে আপনারা জমা দিবেন ইনশাআল্লাহ আজিজ চট্টগ্রাম আদালত আচ্ছা চট্টগ্রাম আদালত যখন শুনি যে অমুকে ঘুষ খাইয়ে এনে ইসাক বেচরা জানে এনে বাজিক টানালে যায় এনে চেয়ার রোড ফুটিয়ে দি ওসি শাহজাহান যাদের থেকে ফুরিবিলার ফল পরিবারর যারা তো টিয়া লইয়ে তালিকা আইন বেগিন মহানগরী জামাত অফিসত দিবান এডে বহুত শাহজাহানের দালালর আছে দালালরও হইম দে বহুত দালালি করি কেউ ফিরত সামলানো তাই ব্যাগিন রেডি করছি ফারিবান নে যারা তো টিয়া লইয়ে টিয়া তালিকান দিবেন ইনশাআল্লাহ এটা তো টিয়া বেগুন ফেরত লইম আল্লাহ যদি আরে বাঁচা রাখে দোয়া করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ